আজকে আমি বানাবো ভেটকি মাছ দিয়ে পাতুরি। মশলাটা ঠিক একটু অন্যরকম, রেস্টুরেন্টে যেভাবে বানায় নর্মালি। 2 চামচ তেল দিলাম। আমার এখানে 250 থেকে 300 গ্রামের মতন পাতুরি আছে, পাতুরি সরি বললাম, ভেটকির ফিলেটা আছে। আর এর সঙ্গে দেব, রেস্টুরেন্টে কিন্তু এত পোস্ত খাওয়াই না যতটা আপনারা ভাবেন বা আমরা ভাবি। 2 চামচ পোস্ত দিয়ে এটা আমি ভালো করে পিষে নেবো। আগে শিলবাটাতেই পিষতে হবে, এটা তবেই টেস্ট হবে। তো আর জানেন তো সর্ষে বাটতে হবে, তো শিল ছাড়া তো তেতো হয়ে যাবে, সেই কারণে অন্য কিছু রিস্ক নেবেন না। কালো সর্ষে 1.5 চামচ। আর ছোটো বাচ্চা আছে, বেশি ঝাঁঝ খেতে পারবে না, তার মধ্যে সর্ষের তেল পড়বে জানেন। আর সাদা সর্ষেটা ডাবল, 3 চামচ। সাদা হলুদ যেটা বলবেন। আর আমি ঝাল তো অতিরিক্ত দেবো না জানেন, তার কারণে আমি এখানে এই 3টে কাঁচা লঙ্কা ধরুন বাটলাম। আপনারা ঝালটা আপনাদের নিজের টেস্ট অনুযায়ী দেবেন, টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে এটাকেও আমি ভালো করে বেটে নেব। আমি মাছটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এখান থেকে আর কোনো জল ফেলা হবে না, ভালো করে আমি নুন দিয়ে চটকে ধুয়ে নিয়েছি। নুন দিলাম। আমার কাছে এতবেলা পাতিলেবু আছে, গন্ধরাজটা নেই। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে গন্ধরাজ লেবুটাই দেবেন, যদি না থাকে তাহলে আমার মতন কাজ চালাবেন, যেটা দিয়ে সম্ভব। তো ধরুন একটা বড় লেবুর হাফ, তার রসটা দিয়ে দিলাম। যারা বিশেষ করে মাছের আঁশটা গন্ধ পছন্দ করে না তাদের কারণে এটাই সিস্টেমটা। এখানে আমি পোস্ত আর তিলটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। হলুদ খুব বেশি দিচ্ছি না, মোটামুটি। আর এটা যে সাদা আর কালো সর্ষেটা বেটেছিলাম সেটা আমি এখানে দেখুন পাকা কাঁচা লঙ্কাগুলো দিলাম। আপনারা সবুজ অথবা লাল দিতে পারেন, আমার লালটা ভালো লাগে তাই দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে মাখবো। এইভাবে বানিয়ে দেখুন, খুবই টেস্টি হয় খেতে, আর একটু আঁশটে গন্ধ ছাড়বে না। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি মিনিমাম 3 টেবিল স্পুনের মতো। দিয়ে 10 মিনিট রেখে দেবো এইভাবে। দিয়ে আমি পাতাটা রেডি করবো, আর ততক্ষণ এটাকে করে রেখে দিই। স্টার্ট করি। কলা পাতাগুলোকে এইভাবে আমি আগুনে ফেলে দেখুন একটু সেঁকে নিচ্ছি, যাতে সবাই জানেন এইভাবে সেঁকে নিলে ফাটে না, মুড়তে সুবিধা হয়। আমি এইভাবে আগে সেঁকে নিচ্ছি সব পাতাগুলোকে, দিয়ে তারপরে ফোল্ড করব। আর না হলে আর একটা কাজ করতে পারেন, কড়াইতে গরম জল ভাপে বসিয়ে মানে ফুটতে দিয়ে দেবেন, ওর মধ্যে পাতাগুলোকে ডুবিয়ে দেবেন, দিয়ে করে উঠিয়ে নেবেন। সেটাও করতে পারেন এরকমই, যদি না পারেন তো গরম জলে। আমি এইভাবেই করে নিচ্ছি। আর আমি সামান্য ম্যারিনেটে চিনি দিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। ওই যে বলি বাঙালি একটু চিনি না ছড়ালে মনটা খুশখুশ করে, সেই জন্য 2-4 দানা ছড়ালেও শান্তি, ওম শান্তি। ভাপে বানাচ্ছি, আপনারা যদি ফ্রাই করতে চান তো অল্প তেল দিয়ে তো ফ্রাই করবেন, সেটা জানেন। তো তার জন্য আমি জল দিয়ে দিয়েছি কিছুটা, আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা একটু ছোটো ছোটো পিস হয়ে গেছে, আসলে ফিশ ফ্রাই করবো ভেবেছিলাম, ফিঙ্গার বানাবো ভেবেছিলাম, তার জন্য আমি 2টো করে দিলাম। বুঝতে পারছেন, ফিঙ্গারটা আর একদিন আমি দেখাবো আপনাদেরকে। আমি একটু অন্যরকম করে খাই, সব কিছু বুঝতেই পারছেন, একঘেয়ে পাবলিক নই আমি। অল্প করে মশলা দিলাম, আমার ঝাঁঝটা তো হবেই বুঝতে পারছেন। কালো সর্ষে দিয়েছি আমি। আমি কিন্তু এখানে সুতো ইউজ করছি না, আপনাদের জন্য ইজি পয়েন্ট। দেখুন এভাবে মোড়াবেন, এখান দিয়ে মোড়ালেন, এই সাইড দিয়ে ফোল্ড করলেন,
করে দিয়ে জাস্ট একটা টুথপিক নিন, প্রত্যেক বাড়িতে টুথপিক থাকে, দিয়ে এরকমই যেদিক দিয়ে মুড়েছেন তার অপোজিট দিক দিয়ে এরকম ফুটো করে উঠিয়ে দিন। খুব ইজি হবে। আপনার সুতো বাঁধতে গেলে দুজন মানুষ লাগে, অনেক ঝামেলা। এটা কিন্তু কোনো ঝামেলা হবে না, ফাটাকসে হয়ে যাবে একেবারে। যদি ভাবছেন যে এটা বানাতে গেলে তো আমাকে একজনের হেল্প নিতে হবে, কিচ্ছু না, শুধু একটু মশলাটা যা শিলে বাটতে হয়, না হলে নর্মাল কোনো প্রবলেম হয় না, একা একাই করা যায়। এই দেখুন আপনাদের আমি করে দেখাচ্ছি, খুব ইজি পয়েন্ট। দেখেছেন কত সহজভাবে হয়ে গেছে। দেখুন জলটা ভালো করে ফুটে গেছে, সব পাতুরিগুলো রেডি করা হয়ে গেছে। আমি কিন্তু আর কিছু দিচ্ছি না, এই স্ট্যান্ডের ওপরেই ডাইরেক্ট দিচ্ছি, কেননা স্ট্যান্ড থেকে আমার মিনিমাম 1 ইঞ্চির নিচেও জল আছে, প্রায় 1.5 ইঞ্চি নিচে জল আছে, তো ব্যাপারে হবে, কোনো প্রবলেম হবে না। তার কারণে আমি এখানে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলেই তারপরে ঢাকা খুললেই রেডি প্রপার। যে এত ভাবছেন যে এতগুলো দিচ্ছি হবে না, আপনারা জানেন যারা রান্না করেন যে ভাপে খুব ভালো সিদ্ধ হয়ে যায়। এখন 10 মিনিটের জন্য রাখলাম। 10 মিনিট হয়ে গেছিলো, আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে বের করছি, খুলে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। 1 মিনিট দেখলেই বুঝতে পারবেন যে কেমন দেখতে হয়েছে। আমার ওই চিমটেটা আসলে বের করা হয়নি, এই রুটি সেঁকা চিমটেটা দিয়েই ধরেছি। এদিকে দেখুন পুরো আমার রেডি। গরম ভাতে খুব ভালো লাগবে, একবার বানিয়ে ট্রাই করুন প্লিজ, কমেন্ট করুন, জানতে পারবো আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে জিনিসটা।